আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশমাতা লাইভ। সরাসরি দেশমাতা লাইভ, যেখানে কিন্তু পুলিশ জলখাবার যেমন শুরু করেছে তখন ইট পাটকেলও কিন্তু মারা শুরু করেছে। অন্যদিকে পুলিশও কিন্তু সাউন্ড গ্রেনেড দর্শক সরাসরি দেখছেন এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যমুনা অভিমুখের যে সড়ক সেটা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যেখানে পুলিশের পক্ষ থেকে যেমন জল কামান দেওয়া হচ্ছে ঠিক তখন সাউন্ড গ্রেনেড কিন্তু ছড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে ইট পাটকেলও কিন্তু পাল্টা ছড়ে আসছে শিক্ষার্থীদের জায়গা থেকে। এক ধরনের যে উত্তপ্ত পুলিশের অ্যাকশন কিন্তু আসলে এই মুহূর্তে শুরু হয়েছে যমুনার অভিমুখে প্রবেশ করার জন্য। বুয়েট শিক্ষার্থী সহ সারা দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী যারা রয়েছে তারা যখন এগিয়ে চলছে তখন কিন্তু আবারও পুলিশের পক্ষ থেকে যেমন জল কামান এবং পুলিশ সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশের পক্ষ থেকে ছোড়া হচ্ছে তাদের সরে যাওয়ার জন্য। তার মধ্যেই কয়েকজন শিক্ষার্থী কিন্তু আবারও ব্যানার দিতে দাঁড়িয়ে রয়েছে। এবং আবারও কিন্তু পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে, যেখানে জল কামান চলছে এবং জল কামানের সঙ্গে সাউন্ড গ্রেনেড সব কিছু মিলে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি যদি বলা যায় যমুনার সামনে। এবং শিক্ষার্থীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। দর্শক সরাসরি দেখছেন দেশমাতা লাইভ। সেক্ষেত্রে কিন্তু পুলিশ কিন্তু জল কামান দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এক প্রকার কিন্তু শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি সরাসরি দেশমাতা লাইভ আমরা দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আপনারা দেখছেন দেশমাতা লাইভে। দর্শক সরাসরি দেখার চেষ্টা করছি পুলিশ কিন্তু দফায় দফায় তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একদিকে সরিয়ে দিলে আরেকদিকে কিন্তু আসলে তারা প্রবেশ করে এবং অন্যদিকে আমরা লক্ষ্য করেছি যেমন সাউন্ড গ্রেনেড তারা পুলিশের পক্ষ থেকে ছোড়া হয়েছে ঠিক তেমনিভাবে আমরা লক্ষ্য করেছি জল কামান দিয়ে কিন্তু তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে সরে গেলেও আবার তারা কিন্তু একত্রিত জমায়েত হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীরা যেমন আহত হচ্ছে পুলিশেরও সদস্য কিন্তু আসলে আহত হয়েছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক সরাসরি দেখছেন উত্তপ্ত যমুনার সামনে কিন্তু সেনা মোতায়েনও কিন্তু বেড়েছে এবং আমরা এমনটি কিন্তু আমরা দেখছি। দেখছেন পরিস্থিতি
ক্রমশই কিন্তু উত্তপ্ত হচ্ছে। যেমন শুরুতেই পুলিশের কয়েকটি ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করে ফেলে এবং এরপরই আসলে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিতে থাকে এবং স্লোগানের পর আবার লক্ষণ যদি বলি পুলিশের সংখ্যা মোতায়েন যেমন বেড়েছে, ঠিক তেমনিভাবে কয়েকবার আমরা কিন্তু বেশ কিছু সাউন্ড গ্রেনেড ছুটতে যেমন লক্ষ্য করেছি, আর ঠিক তেমনিভাবে শিক্ষকদের পক্ষ থেকে পাল্টা ইটপাটকেল ছুটতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে আবারও তারা নিজের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়েছে। যেটি দেখছিলেন দফায় দফায় কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি হয়ে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি এবং সংঘর্ষে জড়াচ্ছিলেন। এই মুহূর্তে আবারও কিন্তু পুলিশের পক্ষ থেকে জল কামান দেওয়া হচ্ছে এবং জল কামানের মধ্যে তাদের সরানোর ছত্রভঙ্গ করার কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিছুটা পিছুটলেও কিছু শিক্ষার্থী কিন্তু এখানে বিপরীত পাশের যে সড়কটি সেখানে কিন্তু রয়েছে। দর্শক, সরাসরি দেশ মন্ত্রণালয় দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে বেশ কদিন ধরেই টানা বিক্ষোভ করে আসছিল বই শিক্ষার্থীরা এবং সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা, এবং এরপরেই আমরা লক্ষ্য করেছি আছে তারা মার্চু ঢাকা কর্মসূচি ঘোষণা করে সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন পড়ুয়া তারা কিন্তু এসেছেন এবং এরপরই শাহবাগ অবস্থান করে এবং তারা 1.5 ঘন্টা প্রথমে 1 ঘন্টা তারপরে আরও 1 ঘন্টা বাড়িয়ে 2 ঘন্টা আলটিমেটাম দেয় উপদেষ্টাদের এসে তাদের সঙ্গে কথা বলতে এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য। এবং সেই দাবি মানার বিপরীতে এবং লক্ষ্য করছি আমরা পুলিশের কিন্তু অ্যাকশন আমরা লক্ষ্য করেছি, যেখানে প্রথমে তারা ঠিক ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত আসতে দিলেও পরবর্তীতে তাদের কিন্তু অ্যাকশন নিতে আমরা লক্ষ্য করেছি এবং সাউন্ড গ্রেনেড যেমন দেওয়া হয়েছে, টিয়ার শেল ছোড়া হয়েছে এবং এছাড়া আমরা লক্ষ্য করেছি পুলিশের জল কামানোরও কিন্তু ব্যবহার করতে আমরা লক্ষ্য করেছি এবং এক পর্যায়ে শিক্ষার্থী পুলিশের যে সংঘর্ষের জায়গা সেটি কিন্তু বাধে এবং যেখানে কয়েকজন শিক্ষার্থী যেমন আহত হয়েছে ঠিক তেমনিভাবে পুলিশেরও কয়েকজন সদস্য কিন্তু আহত হয়েছে আমরা তেমনটি আমরা লক্ষ্য করেছি এবং এখনও কিন্তু আসলে দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা চলছে এবং এখন অবস্থান করছে। অন্যদিকে যমুনার সামনের পরিস্থিতি যদি আমরা বলতে চাই, যমুনার সামনের সড়কটি কিন্তু ব্যারিকেড সৃষ্টি করেছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর সংখ্যা কিন্তু আসলে বৃদ্ধি করা হয়েছে যমুনার সামনে। আমরা যেমনটি দেখেছি এই মুহূর্তে ঠিক এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু আসলে রয়েছে, ঠিক যমুনা অভিমুখের সড়কটিতে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু রয়েছে। এবং অন্যদিকে চিত্র যদি দেখানো যায় সেখানেও কিন্তু বেশ কিছু শিক্ষার্থী পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে বসে রয়েছে। দর্শক, সরাসরি দেখছেন দেশ মন্ত্রণালয়, যেখানে দেখানোর চেষ্টা করছি বুয়েট শিক্ষার্থী সহ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু আবারও পুলিশ কিন্তু তাদের সরিয়ে দিতে অ্যাকশনে কিন্তু পুলিশ গিয়েছে। পুলিশ কিন্তু আবারও যদি বলা যায় এক ধরনের অ্যাকশনে কিন্তু পুলিশ আবারও তাদের গিয়েছে। পুলিশে এই মুহূর্তে আবারও বাঁশি বাজে তাদেরকে কিন্তু সরিয়ে দিতে হচ্ছে। জল কামান কিন্তু আরও জল কামানের গাড়ি আমরা লক্ষ্য করছি এসেছে এবং যেখানে তাদের সরিয়ে দিতে সর্বোচ্চ দেখছেন আবারও কিন্তু পুলিশের পক্ষ থেকে জল কামান ছেড়ানো হচ্ছে তাদের সরিয়ে দিতে।
হাসপাতাল থেকে যেহেতু এটা এসেছে এবং ঢিল এসেছে এবং সেই কারণে হাসপাতালের ভিতরেও কিন্তু এই মুহূর্তে পুলিশের যে এবং আমরা যদি বলি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের মুখোমুখি সংঘর্ষ কিন্তু শুরু হয়েছে। পুলিশ কিন্তু আবারও যদি বলা যায় আবার অ্যাকশনে কিন্তু পুলিশ